হ্যালো গাইস, তো গুড মর্নিং গুড মর্নিং। তো সকাল সকাল আমি মামা বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আর আমি বাইরে থেকে এসে মামা বাড়িতেই ছিলাম, ও বাড়িতে ছিলাম না। আজ বাড়ি চলে যাচ্ছি। আমাদের এখানে এখনো পুজো চলছে। আজকে মায়ের ভোলে বাবার ভোগের বিতরণ আছে, প্রসাদ। তো সবাই চাইলে আসবে। এই মুহূর্তে মৌরাজপুর থেকে আমি নন্দকুমার, নন্দকুমার থেকে কাশিপাড়া হাই রোড। তো মা সঙ্গে যাচ্ছে। মাকে ওখানে, মা ওখান থেকে হলদিয়া কাজ করতে যায়। তোমাদের সঙ্গে অনেক কথা হবে। আর কালকের ভিডিওটা হয়তো অনেক লং হতে পারে, কিন্তু ওটা আমি ছোট ছোট কেটে কেটে ভিডিও বানিয়ে ছাড়বো, কেননা অনেক ডিস্টেন্স, অনেক কিছু আছে। তো ওইটা আমি অনেক কিছু করতে হবে। তারপরে এক নম্বর হচ্ছে, আমার ফোনের জন্য আমি কিছু করতে পারছি না, ফোনটা খারাপ হয়ে গেছে। কিন্তু মেমোরিতে সব লোড করা হয়ে আছে। চলো। আর সকাল সকাল গুড মর্নিং। আর কেমন ভিউটা লাগবে সেটা কমেন্ট করে জানাবে, কেননা সকাল সকাল ওয়েদারে গাড়ি চালানোর মজাটাই আলাদা আলাদা লেভেলের। খুবই ভালো লাগে। এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মৌসুম, গাড়ির হাওয়া যেন মনে হচ্ছে যেন ভেসেই চলে যায়, ভেসেই চলে যায়। চলো চলো চলো, সকালে মোহন সমুদ্র ধারে। হ্যাঁ, সমুদ্রের ধারেই চলে এসেছি। বেশি নয়, এই কয়েক মিনিট। এই দু চারটে বাম্পের আছে। সমুদ্র, নরঘাট চলে এসেছি। বলতে বলতে কথা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নরঘাট। নরঘাটে এখানে অনেকগুলো, হ্যাঁ, নরঘাটের এক জিনিস কি বলতো, গঙ্গার মায়ের পুজো হয়েছিল। হ্যাঁ, তো ওই সময় হয়তো আমি বাড়ি ছিলাম না, কারণ আমি আসার চেষ্টা করেছিলাম, তো পারলাম না। সামনে গাড়ি অনেকগুলো আছে, দেখা যাচ্ছে না। আস্তে আস্তে যেতে হবে ভাবছি। এখন সকালের ওয়েদারে মানে কাশি, সর্দি, ঠান্ডার মৌসুম এখন ছাড়ে না। তাহলে আহারে, নন্দীগ্রামের বাস, বাবা রে, আছিলা বাস। সকালের ওয়েদার, ঠান্ডার মৌসুম। আর এটা হচ্ছে, সূর্যই দেখা যায়নি। অনেকগুলো ভাটা আছে, আর সামনে তোমার গঙ্গার মন্দির, তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মা গঙ্গার মন্দির। সকাল সকাল প্রণাম করে নিলাম মা গঙ্গা। সবাই বলে না যে ঠাকুর মন্দিরে যেতে পারি আর নাই পারি, ঠাকুর মাথায় থাকবে। ভগবান হচ্ছে সবাইকার রূপ, সবাই বলে। ভগবান সবাইকার কাছে আছে, মনের বিশ্বাস থাকলে সবকিছু হবে। চেষ্টা করো, সবকিছু পাওয়া যাবে। চেষ্টা করলে সব হয়। তোমাদের 0.1 রাইডার।
বাসটার কিন্তু ভিআইপি নাম্বার আছে, সবাই দেখতে পাচ্ছ না কিন্তু বলতে পারবো না, বাসটার কিন্তু ভিআইপি নাম্বার, কাছ থেকে হয়তো কিছুটা দেখাতে পারি। চলো, তো এখন আমরা যাচ্ছি তো রাস্তায় নন্দকুমারের জি, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো শিউ, টাটা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলে এসেছি নন্দকুমারের কাছাকাছি, কাছাকাছি না, নন্দকুমারই যাচ্ছি, নন্দকুমার থেকে হয়ে কামপুরা হাই রোড। হ্যালো। আর কেমন লাগছে সকালের ভিউ আর সকালের ওয়েদারটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আশা করি আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগবে সেটা বলবে। আর সকালের ভিউটা ওরা মাস্ট। সকালে গাড়ি চালিয়ে কিন্তু সবাই, বিশেষ করে আমি রাইডার ভিডিও অনেক প্রচুর দেখি, রাইডারের ভিডিও সবসময় দেখি, কিন্তু ওদের মধ্যে হতে পারবো কি পারবো না জানি না। তাই কবে, সবাই বলে না যে একটা স্বপ্ন থাকে যে একদিন সবাই হবে, আমরাও একদিন হব রাইডার, বড় রাইডার, যে সবাই আমাদেরকে চিনবে, সেটাই কবে আমরা হব। তো চলো, সিগন্যাল সিগন্যাল না, সিগন্যাল না, সিগন্যাল সিগন্যাল নেই, এই সময় কেটে মানে চলে যেতে হবে, সিগন্যাল পড়ে যাওয়া মানে। চলে এসছি, চলে এসছি নন্দকুমার থেকে বেরিয়ে ওখান থেকে চলে এলাম, এবার যাবো কামসপিড়া হাই রোডের দিকে। ও হাই রোড থেকে ওখান থেকে আমি বাড়ির দিকে চলে যাব, মা হলদার বাস ধরে হলদার দিকে যাবে। চলো, সামনে অনেকগুলো গাড়ি আছে, ওদেরকে পাস করে যেতে হয়তো হবে, না তো আস্তে আস্তে একটু যেতে হবে। চলো যাই, চলে যাই, তবু দূর দূর, মনে হয় তোমারই সবারই দূর। ও হো হো, লাইন ধরে গাড়িগুলো যাচ্ছে, কত সুন্দর যাচ্ছে, হেভি লাগছে বা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন না, নো, করবে, বললে সবাইকার ভালো লাগে। চলো, আর টপি নিতে হবে, না নিতে হবে না। এটাই হচ্ছে রাইডারের মেন উপলব্ধি। ও হো হো হো, সামনে গাড়ি যাচ্ছে, গাড়ি কত সুন্দর যাচ্ছে, ভালো লাগছে, ভালো। আহা হা, লাভ 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 লাভ। ওই চল গা। চলো, কামসপিড়া হাইরোডে যাওয়ার আগে মাকে ওখানে দিয়ে এবার আমি একা ট্রাভেল করবো, আর মা ওখান থেকে চলে যাবে। তো এই মুহূর্তে এখন একটা শিউ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলে এসেছি, তো
এটা কিন্তু হাই রোডে যাচ্ছি আমি, হাই রোডে চলে এসছি। কাগজপুরা হাই রোড সবাই বলে, অ্যাকচুয়ালি জায়গার নামটা কি কেউ জানি না, সবাই বলে যে কাপাসপুরা হাই রোড, কাপাসপুরা হাই রোড। বর্তমানে আমি এখানে আমাকে নামিয়ে বাস বা বাসে চলে যাবে, আর আমি ঘরের দিকে চলে যাব। কাপাসপুরা হাই রোড চলে এসেছি, সকালের ওয়েদার। আর ওখানে নামবো তোমার? মা এখান থেকে চলে যাবে। আমার এত বড় ব্যাগ, সবাই দেখতে পাচ্ছ? কোনটা? হ্যাঁ, আমার এত বড় ব্যাগ, দেখতে পাচ্ছি সবাই। কে? তুমি সেটা নিয়ে যাবো? এটা হচ্ছে কাপাসপিড়ার হাই রোড। আর চাবি, ঘরের চাবি। চল সাবধানে যাবো, যা ফোন করে দেবো। চলো চলো চলো, করে বাস আসবে, বাস আসবে তাড়াতাড়ি কিছু যাবো। চলো। ও, ব্যাগ সেটিং করতে এত সময় চলে যাচ্ছে। চলো, আর মাকে এখানে নামিয়ে আমি এবার যাবো, মা আবার ওখান থেকে চলে যাবে। হু 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 হু। কাপাসপিড়ার হাই রোডের এই এই যে রোডটা, এই রোডটা কিন্তু আমাকে ছাড়ছে না, রোডটা হ্যাভি সুন্দর। আর চারিদিকে গাছপালা, গাছপালা থেকেই ভরে আছে। আর প্রচুর দূর বলতে গেলে, শুধু বলতে গেলে খুবই ভালো লাগে, কেননা রাস্তাটা আমার অ্যাকচুয়ালি ভালো। আর তোমাদেরকে একটা কথা বলতেছি, সেটা বলবো এখন। এই মুহূর্তে এখন টাটা, তো আপনার সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে এই মুহূর্তে এখন রাইট। এবার বলতেছি যে কেন, যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এক মেয়েদের জন্য। কেননা আমার এক গার্লফ্রেন্ড ছিল, তখন আমার কিছুই ছিল না, তখন আমি সাইকেল ট্রাভেল করতাম। তারপরে আমি গাড়ি নিয়েছি, গাড়ি নেবার পর থেকে অনেক মেয়ে আমাকে করে, কিন্তু আমি কিছু মানে কিছু করি না। তো এখন একজন আমার গার্লফ্রেন্ড ছিল, সেই মেয়েটা সব কিছু ছেড়ছাড় করে আমার কাছে এসেছিল, কিন্তু পরে কি হলো, মেয়েটা আমাকে ছেড়ে অন্য এক ছেলের সঙ্গে রিলেশনশিপ করে নিয়েছে। তা এখন তোমার কি করা উচিত? সে যেখানে ভালো থাকবে সেখানেই ভালো, কিন্তু আমাদের একটা ছেলেদের জীবন নষ্ট করে চলে যাওয়া, মেয়েদের কাজ হচ্ছে ওটাই।
আর ছেলেরা সেইটা মাথায় করে নিয়ে চারিদিকে বেড়ে বেড়ায়, মেয়েরা ভালো না, মেয়েরা ভালো না। কেন? মেয়েরাই তো ছেড়ে চলে যায়, মেয়েরা ভালো হবে নাকি খারাপ হবে? ওটাই হচ্ছে কথা। আর বর্তমানে গাড়িটা নিয়েছি, স্বপ্নের বাইক ছিল, তো এনএস, মানে ডিউক 19 নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারিনি। কিন্তু আর এখন ডিউক 19 আমরা কথা ভালো লাগে না। ডিউক 19 অনেক কিছু প্রবলেম আছে, সেগুলো প্রবলেম আমি ইউটিউবে সার্চ করে ভিডিও দেখলাম যে অনেক প্রবলেম। তো ঠিক আছে, কোনো তো আবার এনেছি এখন, ঠিক আছে। যতক্ষণ না আমার সাবস্ক্রাইবার ও ভিউজ যতক্ষণ না আমার বাড়ছে, ততক্ষণ আমি চালিয়েই যাবো আমার এনএস। এনএস মানে আমার সোনুকে নিয়ে। ওটা সোনু দেওয়ার কারণ হচ্ছে খুবই স্মুথলি হ্যাভি লাগে, এনজয় ইটস লাইফ। আর খুবই ভালো খুবই মজার ব্যাপার এত সুন্দর। আর সবসময় ভাবি যে এই যে এটা আওয়াজ বা স্মুথ হ্যাভি লাগে, ভালো। আমি চাইছিলাম যে এইটা এলইডি মিটারটা আমি নেবো, কিন্তু না, এলইডি মিটারটা ভালো লাগে না। দাদা ভাই সামনে চলে এসেছিল। দেখেই নেই। আহা, গুড লাইফ এনজয়। এটাই মন ভরে যাক, সকাল সকাল করবো। এই যে কেন মনে হচ্ছিল হাওয়ায় ভেসে যাচ্ছি, টাইমে লাগছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ঠান্ডার মরশুমে গাড়ি চালিয়ে বোঝা বোঝা নয়, ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে এত ঠান্ডা বলতে পারবো না। প্রচুর ঠান্ডা লাগছে, সত্তর আশিতে গাড়ি চলছে মানে ঠান্ডা লাগবে না? কনকনে ঠান্ডা। মনে হচ্ছে বাম্পার আছে। এইসব জিনিসকে দেখে গাড়ি চালাবে ভাই, আমি যত রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, কেননা এইসব জিনিসকে দেখে গাড়ি চালাও, সাবধানে গাড়ি চালাবে। কেননা এই রাস্তায় যেমন বলো ছাগল, গরু আর কুকুর, এদেরকে দেখে সবসময় গাড়ি চালাবে, কেননা রাস্তাঘাটে কখন কি হবে কেউ জানে না। আর প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় ওইটার জন্য। তাই জন্য সবাইকে বলছি যে সাবধানে গাড়ি চালাবে। আর হ্যাঁ, বলতে বলতে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো চলে আসছে মহিষাদল। তো মহিষাদল আমি প্রপার মহিষাদল আমি যাইনি, কেননা ওখান থেকে আমি আসি না, তো এখান থেকে আমি যাবো। প্রচুর ঠান্ডা লাগছে, তো এবার একটু ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে। তাই টিকিটটা দিয়ে দিলাম। চলো, আমি বাইরে থেকে এসেছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস বলছি, মাথার আমার অনেক কিছু ঘরে কাজ ছিল, তারপরে আমার শরীর খারাপ। এক এক হচ্ছে আমার কানের প্রবলেম ছিল, তো কানের প্রবলেমের জন্য আমি মা বলছে তো বাড়ি চলে আয়। ঠিক আছে, বাড়ি চলে এসেছি, আর ডাক্তারও দেখিয়ে নিয়েছি। ডাক্তার বলছে 1 সপ্তাহ পরে আবার যাওয়ার জন্য।
আর অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছি। শরীর খারাপের জন্য কিছু করতে পারছি না, তাই জন্য বাড়িতে এসেছি। তো যেখানে ছিলাম সেখানে খুব খারাপ। আর হ্যাঁ, একটা কথা মনে এসছে গাইস, যেখানে আমি কাজে ছিলাম, তো ওই জায়গাটা প্রচুর প্রচুর মানে একদিক থেকে খারাপ, একদিক থেকে ভালো। এক হচ্ছে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ওখানে রিল্যাক্স থাকবে, কেউ কিছু বলবে না। কিন্তু যেখানে আমরা কাজ করতে যাই না, কাজের সাইডটা প্রচুর একটু খারাপ, প্রচুর খারাপ। এই জন্য বললাম সবাই রেস্ট করো, টাটা। আর বাড়ির সামনে যে আপনার সঙ্গে দেখা হচ্ছে, চলো। হ্যাঁ, চলে এসেছি। ও আমাদের বাড়ির কাছে দাড়িবাড়িয়া, দাড়িবাড়িয়া কালী মন্দিরও আছে। আর এটা আছে দাড়িবাড়িয়ার বাজার, মানে সবাই বলে দাড়িবাড়িয়ার বাজার। আর দাড়িবাড়িয়া আমি চলে এসেছি আমার বাড়ির কাছে। আর আশা করি সবাইকার ভালো। এই এখন থেকে ছাদে তুমি পারে না হওয়ার কিছু নেই। ধীরে সুস্থে যাবো, কোনো আঁক নেই, আস্তে আস্তে। চলে এসছি তো বাড়ির রাস্তায়। এই সেই রাস্তা আমাদের। আহাহাহাহাহা। খুবই আস্তে যেতে হবে ভাই। আস্তে রাস্তা দেখেছো? এ কেমন রাস্তা! এই রাস্তাতে ভাবছিলাম যে বাড়ি এসে দেখবো যে রাস্তাটা একটু খুবই ভালো হবে, কিন্তু না, যেমনকে তেমনই হয়েই আছে। রাস্তাটা রাস্তাটা আর কিছু বলার নেই ভাই। আর কিচ্ছু বলার নেই। জোরে যেতে পারবো না, আস্তে ঢুকুর করেই যেতে হবে। আর ধীরে সুস্থে যাওয়ার জন্য চেষ্টা করব। আর আমার ১ নম্বর হচ্ছে গাড়ি সার্ভিসিং এর জন্য বলেছিল, কিন্তু দেখি বলি। তো কালকে সার্ভিসিং এ আশা করি হয়তো তোমাদেরকে দেখাবো সার্ভিসিং সেন্টারে। আর রাস্তাটা দেখেছো? কত সুন্দর রাস্তা! হা 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 হা। এ কেমন রাস্তা! সকালে মৌসুম তোমায় দেখেছি। আহা! আর হ্যাঁ, সিঙ্গেল লাইফ বেটার, ভালো। সিঙ্গেল একা থাকো, লাইফ এনজয় করো। আর সঙ্গে বাইক থাকা মানেই তো ওফ, মজাদার গাইস, মজাদার ব্যাপার। এই গাছগুলো কেটে দিয়েছে, এখানে গাছগুলো কেটে দিয়েছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। কেন? না, আমার গাছ লাগিয়েছে সেটার জন্য, তাই। আহ, রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা, এখান থেকে জল বেরোচ্ছে আবার। পুরো ফাঁকা করে দিয়েছে। হায় হায়, কেমন কেমন কি করলো এরা! এই এখানে কি হচ্ছে? এখানে মনে হচ্ছে দোকান দানি কিছু একটা ব্যবস্থা করা হচ্ছে। তো টাটা শিউ। আর হ্যাঁ, আমাদের এটা হচ্ছে ক্লাবটা দেখছো। তো আজকের জন্য টাটা শিউ।